কম বেশি ২৫০ বছর আগেকার কথা। জোড়াসাঁকোর তখন নাম মেছুয়া বাজার। অঞ্চলটি জুড়ে মৎস্যজীবীদের বাস। ধীরে ধীরে গড়ে উঠছে কলকাতা মহানগর। উত্তরে শাঁখারীপাড়া আর দক্ষিণে শাঁখারীটোলার মধ্যবর্তী এই অঞ্চলটি এরপর ক্রমে হয়ে উঠবে বেঙ্গল রেনেসাঁসের শিশুসজ্জা। সে এক বিচিত্র ইতিহাস। তবে জোড়াসাঁকো নামের রহস্যটিও তার চাইতে কম বিচিত্র নয়। পাথুরিয়া ঘাটার ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্ক ছেদ করে জোড়াসাঁকোয় চলে আসেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ঠাকুরদা নীলমণি ঠাকুর। তারপর গড়ে তোলেন ইমারত। জমিটি তিনি দেবোত্তর সম্পত্তি হিসেবে পেয়েছিলেন কলকাতার অপর আর এক ধনী বৈষ্ণবচরণ শেঠের কাছ থেকে। তারপর এই বাড়ি হয়ে উঠল কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের ভদ্রাসন, যেই পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। শুধু নবজাগরণের জন্য না, তার চাইতে অনেক বেশি কিছুর জন্য বাংলা ঋণী এই পরিবারের কাছে। ছোটবেলার এক বান্ধবীর সাথে হঠাৎ করেই প্ল্যান হলো জোড়াসাঁকো যাওয়ার। মেট্রো করে গিরিশ পার্কে নামলাম। তারপর একজন দুজনকে জিজ্ঞাসা করেই পৌঁছে গেলাম ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। এই কবি প্রাঙ্গণ সোমবার বন্ধ থাকে। বাকি দিনগুলি সকাল 10:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। এন্ট্রি ফিস 20 টাকা করে। ফটোগ্রাফির জন্য আলাদা করে 50 টাকা চার্জ দিতে হয়, আর ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। বর্তমানে ঠাকুরবাড়ি একটি প্রদর্শনীশালা বা মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে রয়েছে ঠাকুর পরিবারের বিভিন্ন ব্যক্তিত্বদের ব্যবহার করা এবং ঐতিহাসিক সামগ্রী। ঘুরতে ঘুরতেই চোখে পড়বে কবির আঁতুর ঘর। মা সারদা দেবী ওই ঘরেই ভূমিষ্ঠ করেছিলেন ছোট্ট রবিকে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্যতম আকর্ষণ 3টি আর্ট গ্যালারি। দেখতে দেখতে বেলা বেশ গড়িয়ে গেল, তাও যেন মন ভরছে না। উত্তর কলকাতা মানেই মিষ্টির আড়ত। আমরা ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেলাম নলিনচন্দ্র দাসে। সেখান থেকে বেশ কিছু মিষ্টি নেওয়া হলো বাড়ির জন্য। তারপরে ফেরার সময় ঝালমুড়ি খেয়ে ফুচকা খেয়ে আমরা ফিরে এলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে বাড়ি ফেরার মেট্রো ধরার জন্য। ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।